ইমোশনালি ফুল স্বস্তিকা। প্রেমে বিশ্বাসঘাতকতা নাকি জীবনে একের পর এক ধাক্কা? কেন এতটা বদলালেন অভিনেত্রী? কেনই বা প্রেম থেকে দূরে দূরে থাকেন? ছোটবেলায় স্বস্তিকার স্বপ্ন ছিল অন্য, চেয়েছিলেন শিক্ষিকা হতে। আর তাই তো দিদিমার ওড়না মাথায় জড়িয়ে বালিশ সাজিয়ে ছাত্রছাত্রী বানিয়ে নিজেই হতেন স্কুলের ম্যাডাম। হাতেও থাকতো লাঠি, শাসনে কিন্তু কোনো কমতি ছিল না। সেই ছোটবেলার খেলাই যেন হঠাৎ করে পর্দায় সত্যি হয়ে গেল। স্বস্তিকা হাজির হলেন প্রফেসর বিদ্যা ব্যানার্জি হয়ে। কড়া শাসন, তীক্ষ্ণ দৃষ্টি আর দাপটের সঙ্গে পড়ানো। দাপটটা দেখেছেন তো? কিন্তু এমনই এক দৃশ্যে মারাত্মক ভুল। শিক্ষিকা হয়ে বোর্ডে লিখলেন ভুল বানান, কান ধরে ক্ষমা চাইতে হলো স্বস্তিকাকে। দর্শকরাও প্রশ্ন করতে ছাড়লেন না, শিক্ষা প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে এত বড় ভুল কিভাবে সম্ভব? মুহূর্তেই নেট দুনিয়া ভরে গেল কটাক্ষে, শুরু হলো তুমুল ট্রোল। শেষমেশ বাধ্য হয়ে ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন অভিনেত্রী। বললেন বিদ্যা ব্যানার্জি পর্দায় একেবারেই নতুন। ভুল তো ছোটবেলায় অঙ্ক করতে গিয়েও হতো, তার মানে এই নয় যে গোটা টিমই অশিক্ষিত। কিন্তু পর্দার এই কড়া বিদ্যা ব্যানার্জির বাইরে স্বস্তিকা কিন্তু একেবারেই আলাদা মানুষ। বাস্তবে তিনি কম হাত চালান, বেশি কথা বলেন। পর্দায় সৎ ভাইকে চড় মারার দৃশ্যের পর ক্যামেরার পিছনে অভিনেতার গালে হাত বুলিয়ে অঝরে কেঁদেছেন। জীবনে প্রেম ভেঙেছে, কিন্তু তাতে ভালোবাসার উপর বিশ্বাস হারাননি তিনি। স্বস্তিকার কথায়, এখন প্রেমে মানুষ পাগল ছাগল হয়, তাই এখন প্রেম থেকে একটু দূরে, কারণ প্রেমে ফোকাস করলে কাজের দিকটা যে ঘেঁটে যাবে। তিনি ভীষণ ইমোশনাল মানুষ, আবার একই সঙ্গে সাংসারিকও। স্বস্তিকা জেনজি প্রেমে বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন কথায়। আসলে ভালোবাসায় ভালোবাসাটাও দরকার, কারণ তার মতে কথাতেই শুরু, কথাতেই শেষ। একসময় গায়ক শোভনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। শোনা যায় সেই সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্বস্তিকা, কিন্তু থেমে যাননি। দুর্গাপুজোর এক প্রতিযোগিতা থেকেই পেয়েছিলেন প্রথম কাজের সুযোগ। তারপর একে একে পারবো না আমি ছাড়তে তোকে, ছোট পর্দায় ভজগোবিন্দ, বিজয়িনী, পুনরায় বড় পর্দায় ফাটাফাটি, চলচ্চিত্র থেকে ওয়েব সিরিজ, প্রতিটিতেই কুড়িয়েছেন প্রশংসা। জীবন বারবার বদলেছে, ভুল হয়েছে, সমালোচনাও এসেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, সেটা হলো স্বস্তিকার স্বপ্ন। স্বস্তিকা প্রমাণ করেছেন ভুল মানেই শেষ নয়, শেষ কথা হলো নিজেকে আবার তুলে দাঁড় করানো। আচ্ছা, প্রফেসর বিদ্যা ব্যানার্জির লুকটা আপনাদের কেমন লাগছে? 10-এর মধ্যে কত দেবেন? ঝটপট লিখে ফেলুন কমেন্টে।